এতদিন মজার ছলে যে বান্ধবীকে সতীন বলে রাখতাম, আজকে আমার সেই বান্ধবী সত্যি সত্যি আমার স্বামীর দ্বিতীয় বউ, মানে সে আমার সতীন। বিশ্বাস করেন আজকের কথাগুলো আপনাদের বলতেও আমার চোখের পানি গড়গড়িয়ে পড়ছে। এতদিন যাবত এই কথাগুলো আমি আমার মনের ভেতর লুকিয়ে রেখেছিলাম, ভাবছিলাম কেউ যদি জানে তাহলে আমারই বদনাম হবে, তার পাশাপাশি আমার স্বামী এবং সকলের। কিন্তু আজকে আমার বান্ধবী আমারই জায়গায়, আমার বাড়িতে বউ হয়ে এসেছে আমারই স্বামী। বিশ্বাস করেন এর থেকে দুঃখের আর কষ্টের দিন মনে হয় কেউ কোনোদিন ফিল করে। ঘটনা শুরু হয় আমার কলেজ লাইফের আগে থেকে। কলেজে সাদিয়ার সাথে আমার পরিচয়, ও আমার ক্লাসমেট ছিল। ওর সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় অল্প দিনে। ব্যক্তিগতভাবে আমি খুবই সাধারণ মেয়ে, খুবই আনস্পার্ট টাইপের চলাফেরা আমার। গায়ের রং ফর্সা এবং মাথা ভরা, লেখাপড়ার ভূত ছাড়া আমার মধ্যে আর কিছুই ছিল না। সাদিয়া সবসময় মজার ছলে আমাকে এই নিয়ে অনেক কথা শোনাতো। আমার কোনো ড্রেসিং সেন্স নাই, আমি সারাদিন বই নিয়ে বসে থাকি, আমি কখনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না। আজকালকার যুগে এই ধরনের মেয়ে হয় নাকি? তবে মজার বিষয় কি জানেন, ও এত স্মার্ট হওয়ার পরও কলেজের কোনো ছেলেই ওকে পাত্তা দিত না। আর এই জিনিসটা নিয়ে ও মনে মনে আমাকে নিয়ে অনেক বেশি জেলাস ছিল, কারণ আমার পেছনে সব ছেলেরা কেন জানি হুমড়ি খেয়ে পড়ে থাকতো। স্বভাবগতই কিছু ছেলেরা আসলে পড়ুয়া এবং শান্তশিষ্ট মেয়েদেরকে অনেক বেশি পছন্দ করে। উচ্ছৃঙ্খল মেয়েদের নিয়ে আসলে সবাই মজা লুটতে চায়, কিন্তু কেউই ঘরের বউ বা প্রেমিকা বানাতে চায় না সহজে। আর বানালেও সেই সম্পর্ক 2 দিনও টিকে না। আমি তখন এত কিছু বুঝতাম না, জাস্ট দেখতাম, ওর কথাগুলো শুনতাম এবং সবকিছুই বুঝতাম, বাট কিছুই বলার ছিল না। তবুও যেহেতু গায়ে পড়ে আমার সাথে সবসময় কথা বলতো, হাসাহাসি করতো, আমিও ভেবে নিতাম ওরাই আমার ফ্রেন্ড, ওরাই আমার সবকিছু। যাই হোক, কলেজে এক সময় একটা ছেলের সাথে আমার খুব ভালো রিলেশন হয়ে যায়, বলতে গেলে ওর সাথে আমার ভালো একটা বন্ডিং হয়ে যায়। ওই ছেলেটা আমাকে পছন্দ করতো, আমি সেটাও বুঝতাম, কিন্তু পড়ালেখার চাপের কারণে আমি ওকে বেশি একটা সময় কখনোই দিইনি। এইদিকে আমার বান্ধবী সাদিয়া তো ওর গায়ে পড়ে সবসময় কথা বলতো, ওকে সবসময় পটানোর চেষ্টা করতো, এটাও আমি বুঝতাম। তবে কি করার, দিন শেষে ছেলেটা আমার পেছনেই পড়ে থাকতো, ওকে একদমই পাত্তা দিত না। আর এইটা নিয়েও আমার বান্ধবী সবসময় আমাকেই ব্লেম দিত, আমি নাকি ওই ছেলেকে হাত করে রেখেছি। যাই হোক, ইন্টার পরীক্ষার সময় ওই ছেলেটা আমাকে এসে বিয়ের প্রপোজাল দেয়। আমি তখন বললাম যে তুমিও আমার ক্লাসমেট, আমরা অনেক বেশি ছোট, তো আমরা পরে এই নিয়ে সবকিছু বুঝিয়ে বলার পরে ছেলেটা আমার কথা বুঝতে পারে এবং আমরা দুইজন দুই রাস্তা চলে যাই। যদি ভাগ্যের লিখন হয়ে থাকে ওই ছেলেটা ওর কেরিয়ার গড়ুক, আমি আমার কেরিয়ার গড়বো, তারপরে আমরা বিয়ে করব, এরকম একটা সিদ্ধান্ত আমাদের মাঝে হয়। তারপর আমার বান্ধবী সাদিয়া যখন এই বিষয়টা জানতে পারে, তখন ও তেলে বেগুনে জ্বলে ওঠে। সাথে সাথে কিভাবে যেন আমার ফ্যামিলির কাছে এই খবরটা পৌঁছে যায় যে আমি একজন ক্লাসমেটের সাথে সম্পর্কে আছি। আর এটা ছাড়াও নানান ধরনের স্ক্যান্ডাল আমাকে নিয়ে কিভাবে প্রকাশ হয়, আমি নাকি ওর সাথে কোথায় ঘুরতে গেছি, আমি নাকি লুকিয়ে লুকিয়ে ফোন চালাই, যেগুলো সব মিথ্যা কথা ছিল। আরো এমন কথা ছিল যেগুলো আসলে আমি ভাবতে পারছিলাম না যে আমার ফ্যামিলি এইসব কথা কোথায় জানলো। ফ্যামিলি তো দূরের কথা, আমার পুরো এলাকা জেনে গিয়েছিল কথাগুলো। একটা পর্যায়ে আমার বাবা মা আমাকে ধরে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেয়। এমন কোনো দোষ না করেও দোষের শাস্তি পেতে হয়েছে, এটা ভেবে আমি ওই দিন অনেক কেঁদেছিলাম। কাঁদতে কাঁদতে একবার চোখের পানি মুছে ভাবছি যে এখন তো বিয়ে হয়ে গেছে, হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল, এখন তাইলে সংসারে মন দেই, হয়তো বা এখানেই সুখ খুঁজে পাবো। তো যাই হোক, পুরনো সব স্মৃতি ভুলে আমি সংসার করায় মনোযোগ দেই। ওই সময় যখন বাপের বাড়িতে যেতাম মাঝে মাঝে, লোকমুখে অনেক শুনেছি আমার বান্ধবী নাকি সবার কাছে এইসব কথা বলেছে, কারণ ওর বাড়ি আমার এলাকাতেই ছিল। কথাগুলো শুনে আমার অবিশ্বাসও লাগেনি, কারণ আমি জানি তো আমার বান্ধবী কেমন। তো যাই হোক, একটা সময় ওই বান্ধবী একদিন আমার বাসা চলে আসে যখন আমি বাপের বাড়িতে আসি। আসার পরে হুট করে আমার কাছে ক্ষমা চায় এবং ক্ষমা চেয়ে বলে আমারও না বিয়ে হয়েছিল, আমার সংসারটা ছোটবেলা না বুঝে আমি তোর নামে এটা ওটা বলে বেরিয়েছি, তো এই জন্য আমাকে তুই ক্ষমা করে দিস। আরো অনেক ভাবে ক্ষমা চায়, আমাকে বোঝায়, তখন আমি বুঝে ওকে ক্ষমা করে দেই এবং আমরা আবার ফ্রেন্ড হয়ে যাই। কিন্তু বিশ্বাস করেন ওর আচরণ দেখে একবারও বুঝতে পারিনি যে ও কালনাগিনীর মতো আমার লাইফে আবারও এসেছে। একটা সময় যতবার বাপের বাড়ি যেতাম ও ততবার আসতো, এসে বলতো দুলাভাই কেমন, দুলাভাই কি করে, দুলাভাই এটা, দুলাভাই কলেজ লাইফে যা করতো এখনো যে ও অন্যের জামাই বা অন্যের বয়ফ্রেন্ডের উপর এত বেশি নজর, সেটা তো আমি বুঝতে পারি। একটা সময় একদিন আমার হাজবেন্ড আমার ফোনে কল দেয়। এখানে বলে রাখি, বিয়ের পর বিভিন্ন কারণে আমার হাজবেন্ডের সাথে আমার অত ভালো সম্পর্ক হয়, যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এবং ওনাকে আমি প্রথম দিক থেকে একদমই চিনতাম না, এ কারণে হচ্ছে আমার ওনার সাথে একটু বনিবনিটা কমই ছিল নতুন অবস্থা। আমার সামনেও আমার হাজবেন্ডের সাথে এত মিষ্টি কথা বলছিল, আর এদিকে আমার হাজবেন্ডও ওর সাথে তালে তাল মিলিয়ে কথা বলছিল। আমার হাজবেন্ড রসিকতা করে বলছিল এখন তো আমি দুলাভাই হয়ে গেছি, আমার অবশেষে একটা শালি আছে, তাও এত সুন্দর, আগে তো জানতাম না, আমার বোর তো কোনো ছোট বোনই ছিল না। যাই হোক, এরপর আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর থেকেই দেখতাম আমার হাজবেন্ড সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত। আমি এই সম্পর্কটাকে যতই মজবুত করার চেষ্টা করতাম, কোনোভাবেই পারছিলাম না। উনি সারাদিন ফোনে ব্যস্ত থাকতো, না হলে বাহিরে থাকতো, আমাকে একদমই সময় দেওয়া বন্ধ করে দিয়েছিল। বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। আমার বাড়ির মানুষ বলতেছিল যে তুমি তোমার স্বামীকে ঠিকমতো সময় দাও না বা ঠিকমতো আদর আপ্যায়ন করো না, এ কারণেই তোমার স্বামী তোমার হাতছাড়া। বিশ্বাস করেন এক একটা দিন আমার যে কেমন কাটছিল আমি নিজেও জানতাম না যে ওনার কি হয়েছে, আর যদি জিজ্ঞাসা করতাম তাহলে আমাকে নানান কথা শুনে। এইভাবে চলতে চলতে একটা দিন আমার অনেক বেশি রাগ হয় এবং আমি গিয়ে আমার হাজবেন্ডের সাথে অনেক বেশি রাগ অভিমান করে ঝগড়া করি। আমি ভাবছিলাম উনি আমার রাগ ভাঙাবে, তবে আমাকে হতবাক করে দিয়ে উনি বলল, কি তুমি আমার উপর সন্দেহ করছো নাকি, আমি কি তোমার মতো ক্যারেক্টারলেস? এর আগে যে কলেজে কত কিছু করে বেড়াইছো সেগুলো তো আগে বলো। তোমার ব্যাপারে সবই শুনলাম, সমাজে তোমার যে মুখ, তোমার বাবা মা যে তোমাকে কেন তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিয়েছে সবই এখন বুঝলাম। আমার বাকি
বাকি রইলো না এই কথাগুলো কোথা থেকে এসেছে। আসলে মানুষটা কখনোই বদলায় না, তবে আমার শিক্ষা এখনো হয় নাই। এরপর বিশ্বাস করেন কিছুদিন যেতে না যেতে আমার হাজবেন্ড আমার বান্ধবীকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে। অবশেষে আমার বান্ধবী তার দক্ষতাকে কাজে লাগিয়ে নিজে আমার পজিশনে আসতে পেরেছে। আমিও সব ছেড়ে এখন বাসায় চলে যাচ্ছি এবং তার পাশাপাশি আপনাদের সাথে গল্পটা শেয়ার করে আসলে এই ধরনের গল্প বাস্তব জীবনে অনেক হয়ে থাকে। লেখিকা হিসেবে আমার এই গল্পটি আপনাদের জন্য, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।